ভাই হারা আট ঘুরে একটা পিঙ্ক কালার গরু পাই না। আচ্ছা। আপনি কইতেছেন কি গরু মুই জন্ম দিয়ে দিমু? গরুতে কেটা জানি একটা গুতা দেছে ওই পিছনে। গরুতে এমন লড়া নিতেছে ভাই, এই লড়া নিচনে ভাই আমার পুকুরের মধ্যে হালাই দিয়েছে। হ্যালো গাইস, দরকার এখন ভিউজ। আমি আজকে আপনাদের জন্য নিয়েছি বুয়া নিউজ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোরবানির কিছু মজার কাহিনী উপভোগ করুন। ঠিক আছে। তো এখন আমরা চলে যাব ফার্স্ট পার্সনের কাছে। আচ্ছা। ভাই আপনার কোরবানিটা কেমন কাটছে যদি একটু দর্শকদের জানাইতেন। কি কম ভাই, দুঃখের কথা ভাই, দুঃখের তো আর শেষ নাই। আমার তো কোরবানির দিন আমার দুঃখে দুঃখে কাটিয়ে গেছে। আমি গেছি বাজারে যাইয়া বিশাল একখান গরু আনছি, কোরবানি দিমু, ঠিক আছে। সবাইরে লইয়া আনন্দ ফুর্তি করমু। ঠিক আছে, নতুন বিয়ে যেহেতু করছি, ঠিক আছে। শালা আইছে, তারপর আমার দুলাভাই ছিল, আমার স্বাস্থ্য ভাই সবাই ছিল। আমি কোরবানির গরুটা বাইন্ধে রাখছি গরু ঘরে। রাখার পরে আমরা গেছি এই ৪ জনে গরু বাই করতে ঈদের দিন সকালবেলা। আচ্ছা। বাই করতে যাই সাহান আমার বউ তো সামনে বহা। আর আমার পালোয়ানগিরি দেখাইতে হইবে। আমার মাথায় বুদ্ধি এসে। আও কইলাম কি তোমরা সবাই সরো। আমি এই গরু বাই করবো একলা। এরা কইলো না পারবা না পারবা না, কিন্তু আমি তো এগো কথা শুনিই নেই ভাই। শুনি নেই দেখা বেশ ভালো কথা, একলা গরু ধরলাম। ধরে যাই বাইরা বাই করতে গেলাম। এই শুরু হইলো কাম। গরুতে কেটা জানি একটা গুতা দেছে ওই পিছনে। গরুতে এমন লড়া নিতেছে ভাই, এই লড়া নিচনে ভাই আমার পুকুরের মধ্যে হালাই দিয়েছে। আমার ওই দিনে আমি শেষ। গরু তো হয়ে গেছে কোথায়, গরু আর বিশ্রিবই নেই। আর আমি হলেই শেষ, আমার আমার পালনগিরি হলেই শেষ। আচ্ছা। এই আমার ভাই কোরবানি এইরকম কাটছে। আরো দুঃখ আছে ভাই, কি কম দুঃখের কথা ভাই। ভাই আপনার এই দুঃখটা তো অনেক কষ্টদায়ক ছিল। একটু পরের দুঃখটা একটু বলতেন। ঠিক আছে। ভাই ওরা তো আরো কষ্টদায়ক ছিল দুঃখটা, ঠিক আছে আমি বলি, আপনি শোনেন। আচ্ছা। ও গরু তো ওরা গেল, বেশ ভালো কথা। আর একটা গাই গরু ছিল আতালে। কারণ কি করবো, কোরবানির দিন সকালবেলা করে গরু তো আর কিনতে যাইতে পারতাছি না। পরে ওইটা দিতে গেছি জবাই, আনছি কষাই। সে তো কষাই না, সে হয়েছে শশাই। ভাই শশাই মানে শশাই বুঝেন না ভাই, ওই কষাই শশাই। কষাই আইয়ে যাই গরু কাটে আন, হে তো গরু কাটতারে না, কেমনে কাটবে নতুন কষাই। হে আইয়া ইউটিউবে সার্চ দেয় হাউ টু গরু কাট, আইয়ে পরে গরু কাটে। আসলে ভাই আপনার ঈদটা খুব কষ্টদায়ক কাটছে। তো হ্যালো দর্শক, এর মানে আপনারা কি বুঝতে পারছেন, সবসময় বেশি বালপান্ডামি করা উচিত না। আচ্ছা। আসুন আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্সনের কাছে। ভাই আপনার কোরবানিটা কেমন গেল যদি একটু দর্শকদের জানাইতেন। আরে ভাই আর কইয়েন না দুঃখের কথা, গার্লফ্রেন্ড লই গেছিলাম গরু কিনতে। তো গার্লফ্রেন্ড নিয়ে গেলে সমস্যাটা কই? এইটাই তো বড় সমস্যা ভাই, গার্লফ্রেন্ড চাইছে পিঙ্ক কালারের গরু। তো পিঙ্ক কালারের গরু ছিল, পিঙ্ক কালারের গরুটা কিনে দিতেন। ভাই হারা আট ঘুরে একটা পিঙ্ক কালারের গরু পাই না। আচ্ছা। আপনি কইতেছেন কি গরু মুই জন্ম দিয়ে দিমু? যাই হোক, পরে কি হয়েছে এটা যদি একটু বলতেন। তারপর আর কি ভাই, ওই বেকআপ করে দিলাম। शाबाश बेटा। ও ভাই পরে যে কোরবানি দিছিলেন, কি আর কোরবানি দুম মিয়া, দুঃখেই তো বাঁচি না। তো আপনার এখন ইমোশনটা কিরকম? ভাই এই কথা কই আর আমার কষ্ট দিয়েন না, আমার জীবনটাই পুরো বরবাদ। তো আসলে এখন আমরা চলে যাব থার্ড পার্সনের কাছে। ভাই আপনার কোরবানিটা কেমন কাটছে যদি একটু দর্শকদের জানাইতেন। ভাই কি এরকম দুঃখের কথা, শ্বশুরে দেবে কোরবানি, গেলাম শ্বশুরের লাগে বাজারে গরু কিনতে। আচ্ছা। তো এখানে দুঃখের কি হলো? গরু দেখলাম, গরু পছন্দ হইলে দাম দিয়ে গেলাম, দাম কয় 2 লাখ টাকা। ঠিক আছে। শ্বশুর উঠে দাম 10,000 টাকা। তো পরে কি হলো? গরুর মালিক গেলে এই দামে গরু, গরু খাওয়া লাগবে না, গরু দিলে বেশিও পাইবেন না। তো পরে কি 10,000 টাকায় গরু কিনতে পারছিলেন? তাই না? আপনি কেমন কথা কান, আমি আমার শ্বশুরের মতো 10,000 টাকায় গরু পাওয়া যায়? তাহলে কি করছেন, কোরবানি কি দেন নাই? তো ভাই কোরবানি তো দিছি, গরু আর গরু পাই না, পাইলে আমরা ছাগল, ছাগল দিলাম কোরবানি। আসলে ভাই আপনার মনে অনেক কষ্ট রয়ে গেল, গেলেন গরু কিনতে কিনলেন ছাগল। এটা খুবই দুঃখজনক বিষয়। তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব ফোর পার্সনের কাছে। ভাই আপনার কোরবানিটা কেমন কাছে যদি একটু দর্শকদের জানাইতেন। কি কমু আর কষ্টের কথা, ঈদের নামাজ পড়িয়া বাইরেছি গোস্ত উঠাইতে। এক মন নিয়া বস্তা লইয়া গোস্ত উঠাইতে বাইরেছি এলাকায়। আচ্ছা। তো পরে কি বস্তা ভরে গোস্ত আনতে পেরেছেন? না ভাই আর কইয়েন না, বস্তা লই যে হার এলাকায় ঘুরছি, কেউ একটু গোস্ত দিলে না। একবারে দিয়ে একটু গোস্ত দিয়েছিলে, হ্যাঁ জম্মের তেল আর আড্ডি বাড়ি এনে রানছি মতন দেই, তেল হয়ে গেছে পানি প্যান, আড্ডি আড্ডি চাবা দিয়ে দাঁত গেছে বাইং। ভাই আসলে আপনার কোরবানিটা অনেক কষ্টে গেল। তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব ফাইভ পার্সনের কাছে। ভাই আপনার কোরবানিটা কেমন গেল যদি একটু দর্শকদের জানাইতেন। আরে ভাই গেছিলাম গরু কিনতে, আচ্ছা। যাই পড়ছি একটা দালালের চক্করে। এই দালালে একটা সুন্দর গরু ধাইছে পিঙ্ক কালারের, সব মিলিয়ে মোটমাট পছন্দ হয়েছে, দামও ঠিক হয়েছে 10,55,085 টাকা। ঠিক আছে। এখন গরু কিনে আনছি, পরদিন সকালবেলা গরু যে গোসল করাইতে যাই, ওই সময় দেখি পিঙ্ক কালারের গরু কালো হয়ে গেছে। আর ভাই কি বেশটাই যে খাইলাম আমার মাথায় ভাই। যে আপনার সাথে কাজ করা খারাপ হয়েছে, দালালটা খুব খারাপ কাজ করেছে আপনার সাথে, দালালের কাছে ঠিক হলো না। তো ভিউয়ার্স আপনি কোনো চিন্তা করেন না, এরপরে আমি আসছি আপনার কাছে।
অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনটা জানিয়ে যাবেন। তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান সাবস্ক্রাইবটা দিয়ে পাশে থাকবেন।